উনি নোবেল বিজয়ী মিয়া ইউনুস। ওনার নাম শুনলে টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর, কালা জ্বর ওনার নাম শুনলে ভয়ে পালাইছে। উনি একটা ফু দিলে যত প্রকার কঠিন জ্বর, পচা বাসি জ্বর ভয়ে পালাইতো, কিন্তু এখন আর পালাবে তো দূরের কথা, ওনার নাম শুনলে, ওনাকে দেখলে সাধারণ জনগণ বেসকি মারে। ওনার মিটিংয়ে, ওনার পাবলিক অনুষ্ঠানে নারী পুরুষ সবাই ওনাকে অপমান করে চলে যায়। বিশেষ করে মহিলারা ওনার কোনো মিটিংয়ে, ওনার কোনো পাবলিক অনুষ্ঠানে তারা থাকে না। কেন থাকে না? এই প্রশ্নের জবাব উনি উপদেষ্টাদের কাছ থেকে পেতে চায়। অবিলম্বে যদি তোমরা জবাব দিতে না পারো তাহলে একজনকেও উপদেষ্টা পদে রাখবো না, সবাইকে ছাঁটাই করব। কি যে বলেন স্যার, আপনার মাথা ঠান্ডা করেন। আপনার মিটিংয়ে পাবলিক থাকবে না মানে আপনাকে আব্বা ডাকবে, আপনার কথা সাধারণ জনগণ শুনতে বাধ্য হবে। এমন প্ল্যান করব পাবলিক আপনার কথা শুনতে, আপনার মিটিং শেষ না হওয়া পর্যন্ত আপনার কথা শুনতে বাধ্য হবে। কি সেই গোপন কথা আমাকে বলো। আমার মাস্টার প্ল্যানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছি, কিন্তু ইদানিং পাবলিক কেন জানে আমাকে গ্রহণ করছে না। আমাকে দেখলেই তারা পালানোর চেষ্টা করছে, মিটিং ছেড়ে দৌড়াচ্ছে। কারণ কি? তাহলে কি আমার নোবেল বিজয়ী তাবিজের গুণাগুণ শেষ? না স্যার, এমন কথা শোনালে ধ্বংস হবে বাংলাদেশ। স্যার, আপনি মোটেই চিন্তা করবেন না। আগামীকাল বিশাল বড় ঈদের জামাত হবে, সেখানে হাজার হাজার লোক নামাজ পড়তে আসবে। নারী পুরুষ, যুবক যুবতী, শিশু বৃদ্ধ সবাই ঈদগাহ ময়দানে আসবে। এই সুযোগ কাজে লাগিয়ে আপনার বক্তব্য শুনতে বাধ্য করাবো, প্রয়োজনে জনগণকে আটকে রাখবো। সেই দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন। তবুও স্যার, উপদেষ্টা পদ থেকে আমাদের চাকরিটা নট করবেন না স্যার। আপনার হাতে ধরি, পায়ে পড়ি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একে অপরের সঙ্গে কোলাকুলি, পুরনো কষ্টকে ভুলে গিয়ে নতুন জীবন, নতুন ঈদের আনন্দ, ভালোবাসাকে স্বাগতম জানানো। প্রতিটা মুসলমান নরনারী এক মাস রোজা রাখার পর অনেক খুশি মনে ঈদের দিনের নামাজ, ঈদের দিনের আনন্দ সকল মুসলমানেরা গুরুত্ব দিয়ে পালন করে থাকে। কিন্তু সেই ঈদের দিনটি যদি হয় আমাদের জন্য কষ্ট, অশান্তির, তাহলে কি আমাদের মতো কপাল পোড়া মুসলমানেরা ইহকাল পরকালেও কোথাও গিয়ে শান্তি হবে না? সাধারণ মুসলমান যারা কখনো দল বোঝে না, রাজনীতি বোঝে না, তাদেরকে কেউ যদি ষড়যন্ত্র করে জোরপূর্বক রাজনীতিতে ঢোকানোর চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষ, সাধারণ মুসলমান কোথায় গিয়ে দাঁড়াবে? ধর্ম পালন করতে গিয়েও যদি নিজের স্বাধীনতা না থাকে, সেখানে গিয়েও রাজনীতি হয়, তাহলে সাধারণ মুসলমানদের জন্য অমঙ্গল, হতাশা, বিপদ। আর এই বিপদ একমাত্র রাজনীতির কারণে, একে অপর রাজনীতির কারণে একের পর এক ঘটে যাচ্ছে। তারই একটি প্রমাণ আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখুন এবং আপনারা নিজেরাই বিচার করুন, এটা কি মুসলমানের জন্য ঈদের আনন্দ নাকি ঈদের অশান্তি? প্রিয় দর্শক, ঈদগাহের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন।
ছিলাম, অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে বাচ্চা অসুস্থ হয়ে গেছে। বছর আসি কিন্তু এইরকম হয় না, এটা কিরকম নতুন? গেট বন্ধ রাখাটা খুব খারাপ কাজ হয়েছে। কেন গেট বন্ধ করে রাখলো? আমাদের নাম আসে সবাই চলে আসবে। গেট বন্ধ রাখাটা আধা ঘন্টা মতো আটকে রাখছে, বাচ্চার অবস্থা দেখছেন কি হয়ে গেছে। হ্যাঁ, এই যে কান্না করতেছে, ভয় পাইতেছে, এটা কোনো কথা বলেন? এটা বাচ্চাদের সাথে এরকম করা ভালো? মানুষের উপদেষ্টা যখন যাবে তখন গেট খুলবে, এটা তো কোনো কথা না, বলেন? উপদেষ্টা যখন যাবে তখন বলছে গেট খুলবে, এর আগে গেট খুলবে। দেখেন বাচ্চার অবস্থা কি হয়ে গেছে, একটা মানুষ একটা অজ্ঞান হয়ে গেছে ভিতরে। এই হ্যাঁ, এটা তো ঠিক না, এরকম ভাবে তো এই বিহেভিয়ার ঠিক না তাদের। মানুষ না গেলি বাচ্চা অসুস্থ হয়ে গেছে, টাকা দিব, কাজ করে দিচ্ছে, মূর্তির আবার টাকা দিব, ঘটনা নামাজ শেষ, বাবা তালা খোলা দিব, তালা খোলা না, কয়েক ঘন্টা পর তালা খোল, বাচ্চারা কাইন্দা কইটা, এক বাচ্চা অস্থির আমার আগে যায়, বুড়া মানুষ একটা অস্থির যায়, তালা খোলে না। ঢোকার সময় তো অনেক আনন্দ নিয়ে ঢুকছিলেন। আনন্দ তো জানি না, আর যদি ইটাতে একটা নামাজ হয় বাবা, এইরকম হয়, এইরকম তো হয় না, কও মানুষ মরা জায়গা, এইটা তো কোনো কথা না। যেটা কি হয়, কি অবস্থা, গেট আটকে রেখে বাচ্চাগুলো একদম মাইরা ফেলাইছে ভিতরে। গেটগুলো কেন আটকে রাখছে তারা? যেমন শেষ হয় সাথে সাথে গেট খুলে দেয়, আর এখন দেখেন গেট আটকে রাখছে, বাচ্চাগুলোর অবস্থা কি অবস্থা। আর মানুষের অবস্থা আরো বেশি গরম, পুরো বাচ্চা কাচ্চা এখানে সেফটি না, না একদম অবস্থা খারাপ। এবার এই ঢুকার সময় যেরকম ভাবে সুন্দরভাবে ঢুকছে, বের হওয়ার সময় ওরকম সুন্দরভাবে ঢুকতে করেনি না। এবার অনেক খারাপ করছে ব্যবহার, একদম হয়তো খুশি হলে নামাজ পড়তে আসছে, এরকম গেট আটকায় এখানে নামাজ পড়া শেষ হয়েছে, বক্তব্য শুনতে হবে, এটা কেন? এ তো নির্যাতন। তো এত গরমে ছোট ছোট বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গেল। একটা মহিলা স্ট্রোক করছে আমাদের সামনেই, মহিলাকে ধরবে সেটাও ই নাই। হ্যাঁ, এইবার অন্য বেশি রকম জ্বালাতন হয়েছে। ওই যে হয়েছিল, এই চিপাচিপির কারণে অনেক ধাক্কাধাক্কি, ভিতরে গেট নক করে দিয়েছে, ওই অবস্থায় আপনার সাথে সাথে বাচ্চাটা সেন্সলেস হয়ে গেছে, কিন্তু কেউই বুঝতেছিল না ওই অবস্থা, না না কেউ এটাই ভিতরে গেটটা নক করে দেওয়াতে বাচ্চাগুলো প্রচুর অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গেটগুলো এবার নক করে দিয়েছে না, কেউই বের হতে পারতেছে না, প্রচুর ধাক্কাধাক্কি। কত সুন্দর ছিল, এবার নেই, এবার শৃঙ্খলা খুবই বাজে, খুবই খুবই। না না সেফটি দিছে, বাট ওই যে ব্যাগগুলো বাইরে রেখে দেওয়ার কারণে সবাই ব্যাগগুলো ক্যারি করতেছে। মহিলাদের জন্য আরো দু একটা গেট করলে, যাওয়া আসার ব্যবস্থা করলে ভালো হয়। একটা গেটের কারণে সবাই একসাথে বের হচ্ছে, কেউ কাউকে স্পেস দিতেছে না বের হওয়ার। থ্যাংক ইউ। ব্যাগগুলো রেখে ভুল করছে। হ্যাঁ হ্যাঁ, সব আটকা রাখছে। টিভিতে বলে দিছে যে আপনারা বেগ নিয়ে আইছেন না, আমরা বেগ নিয়ে আসি নাই। এইবার তার বলে নাই কাজে টিভিতে বেগ নিয়ে আইছেন না, এই জন্য সবাই বেগ নিয়ে আইছে, আসা যাওয়ার কষ্ট হইতেছে। এইবারের মতো কোনো সময় কষ্ট হয় না, এবার অনেক কষ্ট হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, এবার অনেক কষ্ট হয়েছে। বাচ্চারা অনেক চাপা খাইছে, ওই ভিতরে থেকে বের হইতে একদম মানে মৃত্যুর মুখোমুখি একদম। আমরা প্রায় দোয়া করতে করতে গলা শুকাই গেছে। আসো, আমাদের এখানে ঢুকতে দিছে, এই বছর আমাদের ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না, বাইরে ব্যাগ রেখে দিছে। এখন আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদেরকে আটকে রাখছে, ওখানে তালা মেরে রাখছে। জি, ব্যাগ এই যে ফটোর মধ্যে রাখে, আমাদের ব্যাগ চেক করে ভিতরে ঢুকা দিত। আগে ভালো ছিলাম আমরা, গত বছর আমরা ব্যাগ নিয়ে ঢুকছি, এই বছর নিয়মটা খারাপ করছে আমাদের জন্য। জি, খারাপ করছে। এখন আমাদের ঈদ মুবারক বলবো, সেইটাও নাই মুখের মধ্যে, টেনশন মাথার মধ্যে, শেষ আমাদের আনন্দ। এই যে ব্যাগগুলো রাস্তায় রাখে, এখানে সিকিউরিটি নাই, কিছু নাই। হ্যাঁ, এটা কি নামাজ হইলো? হ্যাঁ, এই যেমন মানুষের টাকা নাই, মোবাইল নাই, ওটা নেই, সেটা নেই, এটা কে দিব? নামাজ হচ্ছে শান্তি, ইসলাম মানে পৃথিবীর শান্তি কামনা। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন কি করে জোর করে ভালোবাসা আদায় করে। যতটুকু জানি, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা অটোমেটিকলি অন্তর থেকে চলে আসে। ঈদগাহের গেট বন্ধ করে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত পাবলিক আটকে রেখে তাদেরকে মিয়া ইউনূসের বক্তব্য শোনানোর জন্য জোর করে বাধ্য করা হয়েছে। মিয়া ইউনূসের বক্তব্য ঈদের মাঠে
শুনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তারপরেও সাধারণ জনগণ, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, অনেক মহিলা, মা বোনেরা তারা লাঞ্ছিত হয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।